হ্যালো, গুড মর্নিং। পায়েল ডল বারবির নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। তো এখানে জলখাবারে রুটি ভাত দুটোর সঙ্গেই খাওয়া হবে এমন একটা তরকারি করেছি আজকে, ডিম দিয়ে ডাল, ছোলার ডাল দিয়ে ডিম, মানে যেটাতে রুটিও খাওয়া হয় ভাতও খাওয়া হয়। আর তোমরা সবাই জানো যে আমাদের বাড়ির অর্ধেক মানুষ রুটি খায়, তো অর্ধেক মানুষ ভাত খায়। যেমন বাচ্চারা, আমার বর, এরা ভাত খায়, সকালে রুটি খায় না। আমি, আমার বাবা মা এরা রুটি খায়। মা কোনো সময় খায়, কোনো সময় খায় না। তবে রুটি আর ভাতের জন্য এটা একটা তরকারি করেছি। তো সবারই অনেকজনের, মানে প্রায় বলতে পারো প্রত্যেক জনেরই ভালো লাগে ডিম দিয়ে ছোলার ডাল। ডিমগুলো এখন গোটা গোটা করে ভেজে নিয়েছি, কিন্তু মাঝখান থেকে অর্ধেক করে দেবো, তাহলে গোটা ডিমটা মানে দেখতে ভালো লাগে না, অর্ধেকটা নিয়ে নাড়াচাড়া দিতে সুবিধা হয়। তো এখানে অনেক কটায় 6-7টা মতো ডিম ভেজে নিয়েছি, যাতে 10টার সময় অনেকজনই খায় আমাদের বাড়িতে। আর স্কুল টাইম, সবারই কাজের টাইম। তো এখানে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটা দিই না, পেঁয়াজ বাটা দিলে ছোলা ডালের সঙ্গে ভালো লাগে না আমাদের বাড়ি কেউই খেতে চায় না, তার জন্য পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিই। আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে ধনে, এলাচ, যেগুলো দেওয়া হয় সাধারণত মশলা, সেগুলি ব্যবহার করা হয়েছে। ঝালটা তো জানোই যে আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খাওয়া হয়, কারণ বাচ্চা থেকে বুড়ো সবাই ঝাল পছন্দ করে। ডাল বারবিও বারবির ঝালটা একটু কম খায়, কিন্তু ডল আবার ঝাল না হলে ভাত খেতে চায় না। তো এখানে মশলাটা কষানোর পরে মশলাগুলো এক এক করে আমি সব দিয়ে নেব। আর ছোলার ডালটা না আগে থেকে সেদ্ধ করা আছে প্রেসারে, 3টে সিটি মেরে রাখা আছে, দমে দমে হয়ে যাবে। আর ওটা মা দোকান যাওয়ার সময় করে দিয়ে গেছিলো। আমার একটু লেটই হয়, মা অর্ধেকটা কাজ করে দিয়ে যায়, তখন আমি পরবর্তী কাজগুলো আমি করে নিই। তো মিলেমিশে কাজটাই তো ভালো লাগে না, আর মা বেশি অর্ধেক ভারী কাজ মাই করে নেয়, আমি রান্নাটা আর বাদবাকি পরে যেসব কাজকর্মগুলো আমি এগুলো করে নিই। তো এখানে মশলাটা লাল করে কষানোর পরে ছোলার ডালটা দিয়ে আবার কষিয়ে নেব, যাতে ছোলার ডালের যে গন্ধটা সেটা যেন না বের হয়। আর ছোলার ডালটা যদি নর্মালভাবে দিয়ে দেওয়া হয় না, এই যে ছোলার ডালটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে, ছোলার ডালটা যদি না নর্মালভাবে একদম জল সমেত দেওয়া হয় না, তাহলে কীরকম একটা গন্ধ বেরোয়, ভালো লাগে না। তার জন্যই ছোলার ডালটা দিয়ে আবার কষিয়ে নেব। খুবই কষাবো না, কিন্তু একটু জাস্ট রাখবো, তাহলে যে কাঁচা গন্ধটা না সেটা চলে যাবে। তারপরে গিয়ে জল দেব। আর এখানে জিরে ধনে গুঁড়ো, এলাচ সব একবারেই মশলার সঙ্গে দিয়ে দিয়েছি, আলাদাভাবে আর দেবো না। এই তরকারিটা আজকে মানে এই তরকারিটা আবার ডল বারবির খুবই পছন্দ, ডল বারবির খুবই পছন্দ। মানে আমি ভাতটা খাইয়ে দিই, যতটা পারি আমিই খাইয়ে দিই। যখন দেখি যে আমার শরীর খারাপ, কি পারছি না, আজকে ভালো লাগছে না, আলসেমো লাগছে, তখন ওদেরকে নিজ হাতে দিই। তো আজকে যেমন ওদেরকে নিজ হাতেই ভাত দেবো, মানে এই ছোলা ডাল দিয়ে ডিম থাকলে না, ওদের নিজ হাতে ভাত দিলেই খেয়ে নেয়। বারবি খাইয়ে দিই, কিন্তু ডল বেশিরভাগ সময় নিজ হাতে খেতে চায়, যেমন আজকে পাবে। বাচ্চা তো মানে নিজ হাতে, মাদের মনটা এটাই হয় যে যতক্ষণ না নিজ হাতে খাইয়ে দেবো ততক্ষণ মনে হয় শান্তি হয় না। কি জানি, আমার তো আমি বলতে না, প্রত্যেকটা মায়ের মানে যে মাদেরই এটাই স্বভাব, কি অভ্যাসে পরিণত হয়ে গেছে বলতে পারো। যতক্ষণ না নিজ হাতে খাইয়ে দেবো ততক্ষণ মানে একদম শান্তি হয় না। তো এখানে দেখো ছোলা ডালটা হয়ে এসেছে, ডিমটা বলেছিলাম না অর্ধেক অর্ধেক করে দিয়েছি, অর্ধেক করে দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব, অনেকক্ষণ মানে ফুটানোর পরে নামিয়ে নেব। দেখো ডিমটা অনেকটা, যতটা জল দিয়েছিলাম ততটা টেনে নিয়েছি, একটু গা মাখা মাখা হবে, একদম জল দেওয়া ভালো লাগে না, তখন উপরে একদম ভাসে জলটা। তো এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ধনেপাতা তো যে কোনো রান্নায় দিলেই খুবই পছন্দ করে আমাদের বাড়ির সবাই, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মানুষ। তো এখানে নামানো হয়ে গেছে। তারপরে বাপি বাজারে গিয়ে আজকে অনেক রকমের মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছগুলোকে, তো এখানে দেখো বাপি কাতলা মাছের মাথা, এটা কাতলা নয়তো রুই, যে কোনো একটা হবে, অত আমি চিনি না, এটাও তাই। রুই কাতলা মাছ কাটা, মাছ কেটে নিয়ে এসেছে। মাথাটা অনেকটা বড় ছিল, আগের দিনও নিয়ে এসেছিলো, আজকেও নিয়ে এসেছে। এটা পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ আবার আমাদের বাড়িতে সবাই খায় না, আমি বাপি মাই 3জন খায়। আর
আমার বাচ্চার বাবা এরা সামুদ্রিক কোনো মাছই খায় না, গন্ধ বেরোয় তাই জন্যে। আর চিংড়ি মাছ তো নিয়ে এসেছে খুবই ছোট ছোট, সাধারণত দেখতেই পাওয়া যায় চিংড়ি মাছ কেটে নিয়ে আসে, কিন্তু আজকে এত ছোট চিংড়ি মাছ এসেছে, ওটাকে না কেটেই নিয়ে এসেছে, ওটা বেছে নেব। আর আজকে মাছটা যে বড় মাছটা দেখছো, রুই কাটা মাছটা আর মাছের মাথাটা, ওটা করবো না, ওটা রেখে দেবো, যেহেতু ডিম দিয়ে ডাল দিয়ে হয়েছে, এটা দুপুরবেলাতেও ডলবাবলি পাপার হয়ে যাবে। আর পমফ্রেট মাছটা করব, তাহলে আমাদের হয়ে যাবে ওটা দুপুরবেলায়। তো এখানে মাছটা পরিষ্কার করে ফ্রিজে রাখবো, একদম রক্তমাখা মাছ রাখবো না, মাছটা পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখি। কোনো সময় নুন হলুদ মাখিয়ে রাখি, কোনো সময় রাখি না, কিন্তু আজকে মাছটা যেহেতু অনেকগুলো মাছ আছে, সেহেতু নুন হলুদ মাখিয়ে রাখবো না, সব আলাদা আলাদা করে রাখবো। আর এখানেও পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, পমফ্রেট মাছটাও কেটে নিয়ে এসেছিলো বাপি বাজার থেকে। মাছ আমার সব থেকে ফেভারিট মাছ হচ্ছে পমফ্রেট মাছ, আমার খুবই ভালো লাগে রান্না ভাজা, মানে এটা মুখরোচক একটা মাছ। অনেকের প্রিয় মাছ, তাই না? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমার বরের আবার একদম পছন্দ হয় না, সামুদ্রিক মাছ খাই না বলতে পারো। তো আজকে পমফ্রেট মাছটা করে নেব। পমফ্রেট মাছটা লাল লাল করে এখানে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো এখানে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নয়তো ভাজার সময় সাদা হয়ে থাকবে, তখন দেখতে ভালো লাগবে না। তো এখানে আর পমফ্রেট মাছটা না ধুতেও খুবই তাড়াতাড়ি হয়, তাই না? কোনো অসুবিধা হয় না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাছ, বেশি নোংরাও থাকে না মাছটার ভিতরে। তো এখানে ভাজার সময় খুবই সাবধানে ভাজবে, কারণ আমার তো একবার ভাজতে ভাজতে হাত পুড়িয়ে ফেলেছিলাম, তাই জন্য মাছ ভাজার সময় আমার খুবই ভয় লাগে। মাছটা দিয়ে আমি ওইখানে থাকিই না, আমি এদিক ওদিক মানে কাজকর্ম করে বেড়াই। তো এখানে দেখো লাল লাল করে মাছটা একটার পর একটা ভেজে নেব। আর বড় মাছ তো, তাই জন্য একসঙ্গে কড়াই আটছিল না, একবারে দুটো দিয়েছি, আর তারপরে পরের বার 3টে দিয়েছিলাম। তো এখানে মশলাটা কষে নিচ্ছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর নুন হলুদ লঙ্কা, যেটা সাধারণত দিয়ে থাকি, জিরে ধনে গুঁড়ো, কালো জিরে ফোড়নটা ব্যবহার করি, কিন্তু কোনো সময় দিই কোনো সময় দিই না, এটা একদম মনের উপর নির্ভর করে। যখন ভাবি যে কালো জিরে ফোড়ন দিব তখন দিই, নয়তো দিই না। তো এখানে সাধারণত ধনেপাতা যেহেতু আজকে আছে, তো ওই জন্য আমি কালো জিরে ফোড়নটা ব্যবহার করিনি। ধনেপাতার তো একটা আলাদা রকমের স্বাদ থাকে, যতই মানে খারাপ লাগুক না কেন, ধনেপাতা দিলে এমনিই ভালো লাগে, টেস্টটা একদম তেল ঝাল যেটাকে বলে পমফ্রেট মাছের, আজকে ওটাই করিয়েছিলাম। তো এখানে দেখতে থাকো মাছটা কীভাবে রান্না হচ্ছে, আর খুবই সুন্দর স্বাদও হয়েছিল মাছটায়, কারণ ভয়েসটা অনেকক্ষণ পর দিচ্ছি তো, মানে মাছটা খাওয়ার পরে, তাই জন্যেই বুঝতে পারছি যে মাছটায় ভালোই স্বাদ ছিল, ভালোই মানে সবাই পছন্দ করেছিল। আর পাপাকে বললাম খেতে, তাও খেলো না, একদমই খেতে চায় না। একদিন যদি আমি ওকে বলি যে একদিন শুধু খাও, তারপরের দিন বলবা, তো বলবে যে তোমার পছন্দ তুমি খাও। দেখো অনেকক্ষণ পরে চিংড়ি মাছটা নিয়ে বসেছি, কারণ ছোটো ছোটো যেসব কাজকর্ম ছিল, সেহেতু সব কাজকর্ম সেরে টেরে আবার চিংড়ি মাছের জায়গায় চলে এসেছি, কারণ বাছতে অনেকক্ষণ টাইম লাগবে। অনেক ছোটো ছোটো মাছ তো, অনেকটা ধৈর্য ধরে টাইম লেগেছে, যতটা ভাবছো তাড়াতাড়ি, ততটা মোটেও তাড়াতাড়ি হয়নি, অনেকক্ষণ টাইম লেগেছে। এগুলো কি অভ্যাস একটা জিনিস, আমাদের তো অভ্যাস নেই, তাই জন্যে দেরি হচ্ছে, তাদের অভ্যাস থাকে তাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আমার হাতের হাতিয়ার দিয়েই আমি সব কাটাকুটি করি, মানে চাকু ছাড়া আমি 1 সেকেন্ড চলতে পারবো না, একটা সেকেন্ড না, কি জানি কেন, মানে আমি রান্নাঘরে চাকু ছাড়া তো একদম ব্যর্থ। তো এখানে মাছটা আজকে আলাদা করে ভেজে রান্না করিনি, যেমন ছোটো মাছ রান্না করে না, সেরকমভাবেই রান্না করেছি। মাছটাকে
যেমন ছোটো মাছ রান্না করেন না, সব কিছু কেটে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে, মানে মাখানোটাই একদম আসল ব্যাপার। হাতটা খুবই জ্বালাতো, মানে জ্বলে, কিন্তু কিছু করার নাই। মানে সবাই পছন্দ করবে, খাবে, তার জন্য তো এইটুকু কাজ তো করতেই হবে, তাই না? দেখেই মনে হচ্ছে না যে কাঁচায় কি সুন্দর মাখানোর মতো একদম হয়ে গেল। তো এখানে জাস্ট সম্পূর্ণটা দেখাইনি, মাখিয়ে নামিয়েছি, মানে মাখানোটা রেখেছি আর নামানোটা দেখো লুকটা কি সুন্দর। জল দিইনি, কিন্তু কতটা মনে হচ্ছে না জল ছেড়েছে। একটা তো সবজিতে একটা মানে নিজস্ব একটা জল থাকেই, সেটুকু জল দিয়ে রান্না হয়ে যাবে। একদম কম আঁচে কমিয়ে করতে হবে, তবেই রান্নাটা সুন্দর লাগবে। আর কত ছোট ছোট চিংড়ি, না একদম জিরো সাইজ চিংড়ি। এখানে ডালটা চিংড়িটা আজকে করেছি, আর ছোলা ডাল বাপি খায় না বলে বাপির জন্য টমেটো দিয়ে মুসুরির ডাল করা হয়েছে। দুপুরবেলায় রাত্রেবেলায় তো লাগবে, তাই জন্য মুসুরির ডালটা করে নিয়েছি। আর আমার ডালে হচ্ছে অনেকেই পেঁয়াজ লঙ্কা দিয়ে ডালটা অনেকে আগেই করে নেয়, কিন্তু আমার হচ্ছে ডালটা করার পরে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে যে একটা ছক করে ওঠে না, সেটার জন্য, সেটা ছাড়া আমাকে ডাল একদম ভালো লাগে না। তো আমি ওরকম করেই ডালটা রান্না করি। কী জানি, আমাকে ওই ডালটাই পছন্দ হয় বেশি। আর এখন তো টমেটো দিয়ে ডালটা আলাদা রকম স্বাদ হয়। মুসুরির ডাল যে খাই সেই তো জানবে, মানে যারা খায় তারাই জানবে যে মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডালটা রান্নার একটা আলাদা রকম স্বাদ। এখানে সব কাজকর্ম হয়ে গেল। আজকে হোমমেডটা আসেনি, তাই জন্য আমি আজকে হোমমেডটা আসেনি। ওর শরীর খারাপ, তাই জন্য গোটা সব কাজকর্মগুলো রান্নাঘরের আমি একা হাতেই গুছিয়ে নিচ্ছি। কাজ তো করে থাকবে না, তাই না? কাজ করতে হবে, কাজ কাজের জায়গায় করতে হবে। সে আসুক যে না আসুক, কি আমি থাকি যে না থাকি। তো এখানে দেখো, আর যেটা আমার সবথেকে বড় প্যানিক, মানে মানে কাজ করার পরে রান্নাঘরের এই যে যতক্ষণ না ধোবো ততক্ষণ মনে হয় যেন মনে শান্তি আসে না। তো তোমরাও জানাবে অবশ্যই কমেন্টে যে কে কে প্রত্যেকদিন রান্না করার পর গ্যাস, মানে ওভেনে স্নান করাও। আমি তো রোজই করাই, কী জানি কেন, দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের বাড়িটা, মানে আমাদের রান্নাঘরটা মানে বাড়িটা তৈরি করা প্রায় 10 বছর, মানে না 8 সাড়ে 8 বছর হতে চলছে। তো দেখো যেমনকার সেরকম, মানে হচ্ছে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না, তত জিনিস বেশি ভালো লাগবে, দেখে মনে হচ্ছে নতুন। একদম 8 বছরে, হ্যাঁ নতুনই, 8 বছর তো একদম খুবই পুরাতন জিনিস না, কিন্তু তাও দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। মানে ভাতটা নামিয়ে নিয়েছিলাম, গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাতটাকে আবার চাপিয়ে দিলাম। তো ওকে টাটা, আজকের মতো এটাই শেয়ার করলাম। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।